আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তাদের কাছে টেলুইন সিএসএস খুবই পরিচিত একটা নাম এবং এটা কিন্তু অন্য আরশো ফ্রেমওয়ার্ক থেকে সিএসএস স্টাইল শিট থেকে কিন্তু অনেক ভালো এবং অনেক বড় কিছু সুবিধা দান করে। যদি এইখানে দেখি আমরা ওয়াই টেলুইন সিএসএস ইজ দ্য আলটিমেট সিএসএস ফ্রেমওয়ার্ক ইন 2025, এখানে দেখেন ও কি বলতেছে যে ইনস্টেড অফ প্রিভিল কম্পোনেন্টস লাইক বুটস্ট্র্যাপস বাটনস অ্যান্ড মডেলস, টেলুইন গিভস ইউ বিল্ডিং ব্লকস লাইক BJ Blue 500 then is actually happening to be the background color এবং যেটা কিনা মার্জিন টপ আছে এবং এমটি দিয়ে ও কি করে কালার মানে যে স্টাইল প্রপার্টিগুলো থাকে এগুলোকে সংকুচিত করে দেয়, মানে বিল্ড ইন কোনো প্রপার্টি নাই, আমার স্টাইলটা আমি সুন্দর করে গড়ে নিব সহজ ওয়েতে। এবং এইখানে যদি আমরা টেলুইন ভার্সন 4.1 যেটা আছে এখানে অলরেডি আপনারা হয়তো বা যারাই আছেন 0.1 0.7 1 2 3 3 পর্যন্ত ওকে, বাট ভার্সন 4টা কিন্তু একটা যুগান্তকারী স্টেপ যেটা কিন্তু টেলুইন সিএসএস এর যে পাওয়ার বা যে কম্বিনেশন এটাকে অন্য জায়গায় নিয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে যদি আমরা ডকুমেন্টসে ক্লিক করি সেটআপে একটু খেয়াল করি, এখন আমি আপনাদেরকে যাওয়ার আগে একটুখানি একটু স্ট্রাকচার দেখাই। এই যে প্রজেক্টটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমার এটাতেও আমি টেলুইন সিএসএস ইউজ করছি। আপনি যদি একটু নিচে যান দেখেন অল কিন্তু টেলুইন সিএসএস ক্লাস নেম। এখানে প্রবলেমটা হচ্ছে দেখেন এইখানে আমার এই যে tailwind.config.ts ফাইল একে কিন্তু রুট লেয়ার রাখতে হচ্ছে এবং এইটা কিন্তু একটা জেএস ফাইল, অ্যাকচুয়ালি এটা কিন্তু সিএসএস ফাইল না। এই সিএসএস ফাইল থেকে কিন্তু কম্বাইন করে আমাকে কনফিগার করে আমাকে মানে এই জেএস ফাইল থেকে কম্বাইন করে আমাকে সিএসএসটাকে ট্রান্সলেট করতে হচ্ছে। এটাতে কিন্তু অনেক সময় লাগে এবং অনেক কিছু রানও করতে হয় এবং এই হচ্ছে মূলত আকারে আমার index.css যেটার মাধ্যমে কিন্তু এই ইউটিলস বেস এবং কম্পোনেন্টস দিয়ে কিন্তু এই পুরো সিএসএসটা আমার এইখানে ইনজেক্ট করা হয়েছে এবং তারপরে অ্যাপের ভিতর দিয়ে তো আমরা অ্যাপ কানেক্ট করতেছি বা অন্য আর যে কিছু করতেছি, এভাবে কিন্তু আমরা পুরো বিষয়টাকে ইউটিলাইজ করি। এবং যদি আমরা প্যাকেজে যাই দেখেন এখানে ডিপেন্ডেন্সির ডেপ ডিপেন্ডেন্সির ভিতরে কিন্তু আমরা এই যে টেলুইন সিএসএসটাকে পাবো। এই যে টাইপোগ্রাফি আছে একটা, আরেকটা এই যে 3.4.11, এটা হচ্ছে একটা নর্মাল যে 3.4 এর মানে 4 ভার্সনের আগে যেই স্ট্রাকচারগুলো ছিল আপনারা অবশ্যই মনে হয় পেয়ে থাকবেন যে টেলুইন অনেকের প্রশ্ন জায়গা নতুন করে যখন আপনারা যে মানে নেক্সট ইয়ার্সের প্রজেক্ট করেন tailwind.config.ts ফাইলটা কই গেল, কারণ ডিফল্ট ওয়েতে তো সে টেলউইনটাকে ইন্টিগ্রেট করে। তো এটা হচ্ছে আমার 3 ভার্সনের একটা প্রজেক্ট আর আরেকটা প্রজেক্ট হচ্ছে আমার 4 ভার্সনের একটা প্রজেক্ট। এইখানে দেখেন এখানেও কিন্তু সিমিলারলি বলতে গেলে যদি আপনারা একটু খেয়াল করেন আমি কিন্তু টেলউইনটাকে ইউজ করছি। তো আমি একটুখানি ভিতরে যাই কোনো একটা পেজ দেখাই তাহলে বুঝতে পারবেন। ধরেন এই পেজটার কথাই বলি, পুরোপুরি কিন্তু টেলউইনটাকে ইন্টিগ্রেট করা এবং এইখানে দেখেন আমার কিন্তু কোনো tailwind.config.ts বা js কোনো ফাইল নাই। যদি আমি একটুখানি ভিতরে যাই দেখেন globals.css, এটা কিন্তু পুরোপুরি একটা সিএসএস ফাইল এবং অ্যাট ইম্পোর্টস টেলউইন সিএসএস, এটা কিন্তু খুব পাওয়ারফুল। এখন এখানে দেখেন এখানে আপনার যত কিছুই লিখতেছেন এগুলো কিন্তু পিওর সিএসএস, এটা কিন্তু জেএসএস বা অন্য কোনো কিছু না বা টিএসএস না, এটা কিন্তু পিওর সিএসএস যেটা কিনা কম্পাইল করা ব্রাউজারের জন্য অনেক সহজ এবং এটাকে জেএসএক্স এ মানে কম্বাইন করে আর নিতে হয় না। এবং এইখানে দেখেন যদি আমরা এটার যেই কোথায় আছে প্যাকেজে যাই, প্যাকেজে গেলে একটু খেয়াল করবেন আমরা টেলউইন সিএসএস ইউজ করতেছি এবং এইখানে 4.1.5 যেটা কিনা লেটেস্ট মডেলে আছে এবং দেখেন এটাকে মানে কত সুন্দর একটা জাস্ট সিম্পল কোনো কনফিগারেশন করার কিছু নাই। তো এখানে একটুখানি প্রবলেম আছে, আপনাকে কালার এই যে থিমের ভিতরে আপনার এক্সট্রা যে কালারগুলো আছে সেগুলোকে ডিফাইন করতে হবে রুট বা ডার্ক মোডের বা আপনার যেভাবে যদি একটু খেয়াল করেন আমরা আগে যেভাবে করতাম যে টেলউইন কনফিগের ভিতরে গিয়ে আমাদেরকে এই যে স্ট্যাটিকগুলো ডিফাইন করতে হতো, এখনও করতে পারবো বাট এখন আর এইভাবে না, এখন আমরা এই থিমের ভিতরে কালার আছে তারপরে আদার্স যে কম্বিনেশন আছে এগুলা কিন্তু আমরা দেখাতে পারি। এবং টেলউইনের সঙ্গে আরেকটা খুব ভালো যে লাইব্রেরি আছে সেটা হচ্ছে শ্যাটসিয়ান ইউআই এবং যদি আপনারা খেয়াল করে থাকেন শ্যাটসিয়ান ইউআইও কিন্তু টেলউইন 4টাকে ইন্টিগ্রেট করছে। যদি আমরা একটুখানি ডক্সে যাই, ডক্সে যাওয়ার পরে আমরা দেখব একটুখানি ডক্সের ভিতরে ঢুকে এখানে খেয়াল করেন যে এই যে লেফটের বারে আছে দেখেন নেক্সট.js 15 প্লাস রিঅ্যাক্ট 19 তো আসেই, তার উপরে আছে টেলউইন B4 নিউ। একটু খেয়াল করে দেখবেন কিন্তু টেলউইন B4 আপনাকে এইখান থেকে দেখেন এ কিন্তু পুরো এই যে বলতেছে আই পুট টুগেদার এ ডেমো, এখানে ডেমোটা চাইলে দেখে নিতে পারেন। তো এইখানে আপনার নেক্সট.js ভিট লারাভেল বা রিঅ্যাক্ট রাউটার সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খুব ইজিলি যায়। দেখেন এই যে থিমের ভিতরে প্লাস বেজের ভিতরে কিন্তু সে কাজটা করতেছে। তো মোটামুটি আকারে কিন্তু এটা
খুবই একটা কমপ্লিট লাইব্রেরি বলতে পারেন যে সিএসএস এর জন্য। আপনি দেখেন এটা কিন্তু পুরোপুরি সেকশনটাকে কিন্তু পুরোপুরি টেলউইনটাকে কম্বাইন করে নিয়েছে। এই যে এখানে আপনি যত কিছু দেখতে পাচ্ছেন, আপনার যদি এখান থেকে যদি আমরা ধরেন এখান থেকে চার্টের কথাই বলি, এই চার্টের যে কোডটা আছে, যদি আপনারা চাইলে এখান থেকে কিন্তু এই যে ইজিলি চার্টটাকে আমরা নিতে পারি, এই যে পুরো কোডটা বা ইনস্টলেশন করলে জাস্ট অ্যাড চার্ট দিলেই কিন্তু সে চার্টটাকে অ্যাড করে দিবে। তো এই হচ্ছে মোটামুটি একটা কম্বিনেশন। যারাই আপনাদের অলরেডি পুরনো প্রজেক্টগুলো আছে যেগুলো টেলউইন সিএসএস ভার্সন 3 দিয়ে করা, তারা কিভাবে এটাকে আপডেট করবেন। আপডেট করার জন্য একটা যে খুবই ভালো কাজ তারা করছে সেটা হচ্ছে এই যে আপগ্রেড গাইডটা লেখা আছে। অবশ্যই ইনস্টলেশন প্রসেসটা কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, কোনটার সঙ্গে আপনি কোনটা ইউজ করবেন, তো পুরোপুরি কমপ্লিট করা। তারপর এখান থেকে শুধুমাত্র এই আপগ্রেড গাইডে চলে যাবেন। দেখেন এখানে বলা আছে যে আপনি কিভাবে আপগ্রেড করবেন। যে এখানে আছে টেলউইন সিএসএস ভার্সন 4 is a new major version of the framework, so while we have worked really hard to minimize breaking changes, some updates are necessary. This guide outlines all the steps required to upgrade your projects from B3 to B4. তারা অনেক কিছু করছে আন্ডার দ্য হুড, তারপরেও কিছু মেজর চেঞ্জেসগুলো লাগবে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে এই কমান্ডটা রান করতে হবে আপনার টার্মিনালের ভিতরে, ও অটোমেটিক্যালি কিন্তু তারপরে আপনার চেঞ্জেসগুলো নেওয়া শুরু করবে। তো এখানে দেখেন, ফর মোস্ট প্রজেক্টস দ্য আপগ্রেড টুল উইল অটোমেট দ্য এন্টায়ার মাইগ্রেশন প্রসেস ইনক্লুডিং আপডেটিং ইউর ডিপেন্ডেন্সিস, মাইগ্রেটিং ইউর কনফিগারেশন ফাইল টু CSS, অ্যান্ড হ্যান্ডেলিং only any changes to your template files. তো এখানে যতগুলো আছে সবগুলো সে দেখবে। তার পাশাপাশি আপনাকে কিছু টিউন করতে হবে যদি প্রবলেম ফেস করেন। এই যে টেলউইন যে পোস্ট সিএসএস যেটা আছে অটো প্রিফিক্সের, তো এইখানে আপনার এই পুরো জিনিসটাকে চলে যাবে, যেগুলো যে প্লাস লাইন আছে প্লাস লাইনটা অ্যাড হবে। তারপরে বিট থাকলে আপনার এই বিট কনফিগারেশনে টেলউইন সিএসএসটাকে সরাসরি প্লাগইনসে অ্যাড করে ফেলতে হবে। এবং এইখানে দেখেন টেলউইন সিএলআই থেকেও কিন্তু আপনার এই জিনিসটাকে কোর্স পলিসি করতে হবে। তো মোটামুটি আকারে দেখেন এই যে সিএসএস থেকে যেটা বলছি অটোমেটিক্যালি চলে যাবে, যদি না যায় আপনাকে জাস্ট এটা ম্যানুয়ালি ইম্পোর্ট করতে হবে। দ্যাটস ইট। এতটুকু করলেই কিন্তু আপনি ডান, এবং আপনার কোনো প্যারা নিতে হবে না, পুরো জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে কাজ করবে। তো এই হচ্ছে মোটামুটি টেলউইন সম্পর্কে একটা। এবং এখন এখানে দেখেন আরেকটা নতুন তারা যে ফিচারটা নিয়ে আসছে, তারা কিন্তু এখানে কোর্সও নিয়ে আসতেছে। তো ইটস রিয়েলি কুল, তারা আস্তে আস্তে অনেক ভালো কিছু ফিচার এবং ডেভেলপমেন্ট প্রসেস নিয়ে আসতেছে। তো এই হলো মোটামুটি আকারে টেলউইন নিয়ে একটুখানি স্টাডি করা। যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে বা প্রবলেম ফেস করে থাকেন টেলউইন সিএসএস নিয়ে, অবশ্যই কমেন্টে জানাবেন এবং বলবেন যে এই সেকশনটাকে আপনারা অলরেডি ট্রাই করছেন কিনা। যদি কোনো কথা থাকে বা প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো অল দ্য বেস্ট, শুরু করে দেন। আপনার পুরনো যদি কোনো প্রজেক্ট থেকে থাকে ওটাকে টেলউইন 3 থেকে 4 নিয়ে যান, বা নতুন প্রজেক্ট করে টেলউইনটাকে এক্সপ্লোর করেন। আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। অল দ্য বেস্ট, আশা করি পরের অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে।